নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নীলফামারী সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসিল্যান্ডের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আটক করা হলেও প্রায় ২০ ঘণ্টা তার বিরুদ্ধে মামলা হয়। পুলিশ জানায়, জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর সময় চেয়ারম্যান প্রার্থী দীপুকে ৪০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে আটক করে। প্রায় ২০ ঘণ্টা পুলিশের হেফাজতে থাকার পর দুপুরে তার বিরুদ্ধে মামলা করেন এসিল্যান্ড আমিনুল ইসলাম। এরপরই গ্রেপ্তার দেখানো হয় চেয়ারম্যান প্রার্থী দীপুকে। এজাহারে যেটা এসিল্যান্ড মহোদয় বর্ণনা করেছেন যে মোটরসাইকেল শোডাউন এবং আপনার জীবন্ত প্রাণী সেখানে প্রদর্শন করা। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, আচরণবিধি লঙ্ঘের দায়ে প্রথমে তো তাকে জরিমানা করা হয়েছিল, পরে আসলে ঠিক কি ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো, তার এখন কি অবস্থায় আছেন সর্বশেষ অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী? ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ এবং জলঢাকা এই ৩ উপজেলায় নির্বাচন চলছে। আগামী ২১ তারিখ ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। এই গতকাল বিকেল ৪টায় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকে ফয়সাল দিদার দীপু তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জীবন্ত প্রাণী অর্থাৎ তার প্রতীক যে ঘোড়া, দুটি ঘোড়া নিয়ে তিনি প্রচারণা করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে সৈয়দপুরের সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম ৪০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপু তিনি এই টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তিনি যেটি বলছেন যে এই তার যে আদেশ দেওয়া হয়েছে সেটি একেবারে তিনি সঠিকভাবে দেননি, বিধি মোতাবেক হয়নি। কারণ তিনি দাবি করছেন যে তার নির্বাচনী কার্যালয়ের নিচে তাকে এই আদেশটি দেওয়া হয়েছে এবং তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে মোবাইল কোর্টের আদেশেই কিন্তু তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং সারা রাত কিন্তু সেখানে থাকার পর আজ সকালেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ পত্র থানা পুলিশ পায়নি বলে আমাদেরকে যেটি জানিয়েছে। পরবর্তীতে আজ দুপুর ১টার পরপর সময় কিন্তু যেটি জানা যায় যে সৈয়দপুরের এসিল্যান্ড আমিনুল ইসলাম তিনি এই ফয়সাল রায়হান দীপুর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ ৩২ ধারায় কিন্তু মামলা করেন এবং সেখানে অপরাধ হিসেবে ১০ ধারায় জীবন্ত প্রাণী ব্যবহার এবং সেখানে অধিক জন নিয়ে অর্থাৎ ৫ জনের বেশি জন নিয়ে নির্বাচনী প্রচারণার অপরাধটি নিয়ে এসেছেন। বর্তমানে তাকে পুলিশ দুপুরবেলা গ্রেপ্তার দেখিয়ে কিন্তু এখন আদালতে প্রেরণ করেছে। বর্তমানে নীলফামারী জেলা জজ আদালতে সৈয়দপুরের সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন কবির আদালতে তাকে প্রেরণ করা হবে এবং এখানে ইতিমধ্যেই কিন্তু একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, তার বিষয়ে তারা জামিন চাইবেন। তবে এখন পর্যন্ত যে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপু তিনি যেটি বলছেন যে তার বিরুদ্ধে যে আনীত অভিযোগ সেটি পক্ষপাতমূলক এবং তিনি বলছেন বিধি মোতাবেক হয়নি। কারণ গতকাল সকালে উপজেলা প্রশাসন তাকে সতর্ক করেছিল, সতর্ক করার পর তিনি তার এই যে জীবন্ত ঘোড়া দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সেটি তিনি নিয়ে তার কার্যালয়ে রেখেছেন এবং তার দাবি যে তিনি আর প্রচারণা চালাননি এবং তাকে অবৈধভাবে অর্থাৎ তাকে কিন্তু এই জরিমানাগুলো করা হয়েছে। তিনি অস্বীকৃতি জানালে কিন্তু থানা হেফাজতে দীর্ঘক্ষণ থাকার পরেও তবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সহকারী কমিশনার ভূমি এবং এই নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাইদুল ইসলাম তারা নির্দিষ্ট করে কোনো কথাই বলেননি। বিশেষ করে বিচারিক কাজে বক্তব্য দেওয়া যাবে বলে তারা কোনো কথা বলছেন না। তবে সৈয়দপুর থানা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন যে ৪টার দিকে আদালতের আদেশ অমান্য করে তিনি জরিমানার টাকা না দিলে তাকে পুলিশ হেফাজতে নেয় এবং সারা রাত তার সাথে কিন্তু এই জরিমানার টাকা দেওয়ার জন্য বললেও এই প্রার্থী টাকা দিতে রাজি হননি, কারণ তিনি এই তার অভিযোগটা অস্বীকার করেছেন যে তিনি অভিযোগ করেননি মর্মে। ইতিমধ্যেই কিন্তু আজকে থানায় কিন্তু লিখিত এজাহার দেওয়ার পরেই এসিল্যান্ডের মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এখন জামিনের অপেক্ষায় নির্বাচনের যে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের ফয়সাল দিদার দীপু তার আইনজীবী অপেক্ষা করছেন এবং তাকে আদালতে নেওয়া হবে। তার অর্থাৎ তিনি জামিনের অপেক্ষায় আছেন। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান।